আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি ভিন্ন জিনিস আঁকা শেখাবো। অনেকেই তো অনেক কিছুই আঁকে, যেমন গাছ, ফুল, পাখি, মানুষ। আজকে আমি একটু ভিন্ন ধরনের জিনিস আঁকলাম। এখানে আমি কিছু ঔষধ আঁকছি। তো ঔষধ আঁকতে আঁকতে চলুন ঔষধ সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় অ্যান্টিবায়োটিক খেয়েছি, কিন্তু জানেন কি এই অ্যান্টিবায়োটিকই আমাদের জীবনে খুব বড় বিপদ ডেকে আনছে যদি এটি না আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ বন্ধুরা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটি হলো এমন একটি অবস্থা যখন ওষুধ আর রোগের উপরে কাজ করে না, অর্থাৎ ওষুধ খাওয়ার পর জীবাণুরা মারা যায় না। এটাকে সহজভাবে বলতে গেলে বোঝায়, চোর যেমন পুলিশকে ফাঁকি দেওয়ার কৌশল শিখে গেলে পুলিশ যেমন তাকে ধরতে পারে না, তেমনই এক অবস্থা। তেমনই ব্যাকটেরিয়াগুলো ঔষধ থেকে বাঁচার কৌশল শিখে ফেলে, যার কারণে ঔষধেও আর ব্যাকটেরিয়াগুলো মারতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে এমনটা কেন হয় আর এর সমাধানটা কি? এটির মূল কারণ হচ্ছে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ভুলভাবে খাওয়া, ডক্টরকে না বলে নিজে নিজে ঔষধ সেবন করা এবং ঔষধের সম্পূর্ণ কোর্স শেষ না করা এবং নিজে নিজে ঔষধ কিনে ফেলা এবং পশু পাখিকে হস্তক্ষেপ করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সকল কারণেই ব্যাকটেরিয়াগুলো প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারি, যেমন অনেক দিন যাবৎ অসুস্থ থাকা, হাসপাতালে পড়ে থাকা, খরচ বৃদ্ধি পাওয়া, যেহেতু ভালো ভালো অ্যান্টিবায়োটিকেও কাজ করা বন্ধ করে যে এজন্য রোগ সারতে অনেকটা সময় লেগে যেতে পারে। এছাড়াও মৃত্যু ঝুঁকি থাকতে পারে। এক একটা ঔষধ তৈরি করতে, আবিষ্কার করতে বিজ্ঞানীদের অনেকটা সময় লেগে যায়। আর আমরা যদি এই ওষুধগুলো ভুলভাবে প্রয়োগ করে ওষুধের কার্যক্ষমতা শরীরের জন্য কমিয়ে ফেলি, তাহলে আমাদের বাঁচার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এর ফলে কি হবে, আমরা দামি দামি ঔষধ ঠিকই খাবো, কিন্তু ঔষধে আর কাজ করবে না। আমরা সামান্য জ্বর হলেই নাপা এক্সট্রেন খেয়ে ফেলি। এমনকি আমাদের বাংলাদেশে প্রচলন আছে, আমাদের বাজারে বিভিন্ন ডাক্তার মহাশয়রা কোনো ডিগ্রি থাকা সত্ত্বেও চেম্বার খুলে বসে থাকেন এবং তারা কি করেন, সামান্য জ্বরেই অ্যাজিথ্রোমাইসিনের মতো হার্ডি অ্যান্টিবায়োটিক একদিনের জ্বরেই দিয়ে থাকেন। এর ফলে কি হয়, আমাদের পরবর্তীতে আবার যখন জ্বর আসে তখন হালকা জ্বরও কিন্তু নাপা ওষুধ খেলে সারতে চায় না। তখন কি হয়, তখন আমাদের সমস্যাটা হয়ে যায় কি, আমাদের ওই অ্যান্টিবায়োটিকই খাওয়া লাগে। এরপর ধরুন হালকা জ্বরে যদি আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে, তাহলে যখন অতিরিক্ত জ্বর আসবে তখন কি অ্যান্টিবায়োটিকে কাজ করবে? অবশ্যই করবে না। তখন আপনাকে কি করতে হবে, হাসপাতালে দিনের পর দিন ভর্তি হয়ে থাকতে হবে, স্যালাইন, তারপর ইনজেকশন, এগুলো দিয়ে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরে আস্তে আস্তে রোগটি কমবে। তাহলে বলুন, নিজেদের বিপদ নিজেরাই না ডাকছি? সামান্য জ্বর, সর্দি, কাশিতে আমরা প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে সহজেই মুক্তি পেতে পারি, কিন্তু সেটা আমরা করি না। তো আজকে এ পর্যন্তই। আমার আর্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।